ভাই ও বোনেরা, চোখ বদ্ধ করুন। এক মুহূর্ত কল্পনা করুন, যেদিন পৃথিবীর সব শব্দ থেমে যাবে, যেদিন সূর্য মাথার উপর ঝুলে থাকবে আর মানুষ বলবে আজ বাঁচার কোনো উপায় নেই। এই ভিডিও কোনো কল্পকাহিনী নয়, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আল্লাহ তাআলার কালাম। পবিত্র কোরআনে বর্ণিত জাহান্নামের বাস্তব চিত্র। আজ আমরা জানব জাহান্নাম কেমন, সেখানে আগুন কেমন, সেখানকার মানুষের চিৎকার কেমন হবে। এই ভিডিও শেষ না করা পর্যন্ত কেউ উঠবেন না, কারণ শেষের দিকে এমন এক আয়াত আসবে যা শুনলে শক্ত হৃদয়ে কেঁদে উঠবে। জাহান্নাম শুধু আগুন নয়, জাহান্নাম হলো আল্লাহর ন্যায় বিচারের বাস্তব রূপ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নাম সৃষ্টি করেছি অবাধ্যদের জন্য। এটা কোনো অস্থায়ী শাস্তি নয়, এটা কোনো ভয় দেখানোর গল্প নয়, এটা এমন এক জায়গা যেখানে সময় থেমে যায় কিন্তু শাস্তি থামে না। জাহান্নামে 7টি স্তর, প্রতিটি স্তরে আগের চেয়ে ভয়ঙ্কর, প্রতিটি স্তরে শাস্তির ধরন ভিন্ন ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। ভাবুন তো, দুনিয়ার আগুনে 1 সেকেন্ডে হাত রাখলে সহ্য হয় না, আর জাহান্নামের আগুন হলো কালো আগুন, নীলাভ আগুন, দোয়াবিহীন আগুন। সে আগুন শুধু পোড়াবে না, হাড় গলিয়ে দিবে, চামড়া ফুরিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি নতুন চামড়া সৃষ্টি করে দেব, যেন তারা আবার শাস্তি ভোগ করে। সেই দিন মানুষ থাকবে না, চেহারা বিকৃত হয়ে যাবে। কোরআনে বলা হয়েছে, চোখ উল্টে যাবে, মুখ কালো হয়ে যাবে, ঠোঁট জ্বলে যাবে, শরীর ফুলে যাবে। তখন জাহান্নামীরা বলতে থাকবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম। কিন্তু উত্তর আসবে, না, আর কোনো সুযোগ নেই তোমাদের। জাহান্নামীদের ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, কিন্তু খাবার হবে জাক্কুম গাছ, এমন গাছ কাঁটায় ভরা, বিষাক্ত, শয়তানের মাথার মতো। তারা যখন পানি চাইবে, তখন তাদের দেওয়া হবে ফুটন্ত পানি। তখন আল্লাহ তাআলা বলেন, যখন তারা পানি চাইবে, তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো তরল, যা মুখে নিলেই নাড়িভুড়ি গলে যাবে। জাহান্নামে কোনো হাসি নেই, শুধু কান্না আর আর্তনাদ। কোরআনে বলা হয়েছে, তারা সেখানে চিৎকার করবে, হে আমাদের রব, আমাদের বের করে নাও। কিন্তু ফেরেশতারা বলবে, তোমরা এখানেই থাকবে, কথা বলো না, তোমরা এখানে থেকেই শাস্তি ভোগ করতে থাকবে। জাহান্নামীদের কান্না হবে মা হারানো শিশুর কান্নার চেয়েও ভয়ঙ্কর। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসবে তখন, যখন জাহান্নামীদের দেখা হবে। জাহান্নামীরা চিৎকার করে বলবে, 1 ফোঁটা পানি দাও। কিন্তু উত্তর আসবে, আল্লাহ এটা হারাম করেছেন তোমাদের জন্য। এই মুহূর্তে আফসোস এমন হবে যা ভাষায় প্রকাশ করা যায় না। হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে নগ্ন, ক্ষুধার্ত, আতঙ্কিত। হঠাৎ ঘোষণা আসবে, অপরাধীরা আলাদা হয়ে যাও। মা সন্তান থেকে আলাদা, বন্ধু চিনবে না। সবার চোখ একটাই দিকে, জাহান্নামের দিকে। জাহান্নামকে দূর থেকেই শোনা যাবে। কোরআনে বলা হয়েছে, তারা দূর থেকেই জাহান্নামের গর্জন শুনবে। সেই শব্দ আগুনের নয়, মানুষের কান্নার শব্দ থাকবে। যখন মানুষকে আগুনে নিক্ষেপ করা হবে, সেই মুহূর্তে তারা বলবে, আমরা বিশ্বাস করি। তখন বিশ্বাসের দরজা বদ্ধ, শরীর ছুটবে আগুনে, আত্মা চিৎকার করবে, কিন্তু বেরোবার কোনো পথ থাকবে না। জাহান্নামে দিন রাত নেই, শুধু শাস্তি। ঘুম নেই, মৃত্যু নেই, শেষ নেই। একদিন নয়, চিরকাল। সেদিন মানুষ নিজের আমল দেখবে, নামাজ ছেড়ে দেওয়া, হারাম উপার্জন, অহংকার করা, অন্যায়, সব গুনাহ জীবিত হয়ে দাঁড়াবে। মানুষ বলবে, শয়তান আমাকে পথভ্রষ্ট করেছে। কিন্তু শয়তান বলবে, আমি ডাক দিয়েছিলাম, তুমি এসেছিলে কেন? সেই দিন কাউকে দোষ দেওয়া যাবে না। দুনিয়ায় তওবা সহজ, জাহান্নামে তওবা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের গভীরতা বর্ণনা করতে গিয়ে বলে উঠলেন, জাহান্নামের মুখে একটি পাথর ফেললে সেটি তলায় পৌঁছাতে 70 বছর সময় লাগে।
জাহান্নামকে টেনে আনার জন্য 70,000 শিকল থাকবে এবং প্রতিটি শিকল 70,000 ফেরেশতা টেনে নিয়ে আসবে। যখনই চামড়া পুড়ে যাবে জাহান্নামীদের, তখনই আল্লাহ নতুন চামড়া দিবেন তাদের, তারা যাতে পুনরায় আরো আযাব বেশি পায়। উটের সমান বড় বড় সাপ এবং গাধার সমান বিচ্ছু জাহান্নামীদের দংশন করবে। জাহান্নামীরা আল্লাহকে বলবে, হে আমার রব, আমাদের একবার বের করে দিন, আমরা আর পাপ করব না। কিন্তু উত্তর আসবে, এখানেই লাঞ্ছিত অবস্থায় থাকো, আমার সাথে কথা বলো না তোমরা। তখন ইবলিস এসে বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমি মিথ্যা দিয়েছিলাম, আজ আমাকে তোমরা গালি দিও না, নিজেরা গালি দাও। জাহান্নামে প্রথম প্রহরীর নাম মালেক, তিনি কখনো হাসেন না। জাহান্নামীরা তাকে ডেকে বলবে, হে মালেক, আপনার রব যেন আমাদের মৃত্যু দেন। তখন তিনি উত্তর দিবেন, তোমাদের এখানেই থাকতে হবে। জাহান্নামের পাহারায় নিয়োজিত ফেরেশতারা অত্যন্ত শক্তিশালী ও কঠোর, তারা আল্লাহর আদেশ পালনে বিন্দুমাত্র দ্বিধা করেন না। জাহান্নামীদের জন্য তৈরি করা হবে আগুনের পোশাক, গায়ে পরানো হবে আলকাত্রার তৈরি পোশাক, যা দ্রুত আগুন ধরে যায়। তাদের নিচের বিছানাও হবে আগুনের এবং উপরের চাদর হবে আগুনের, তার আগুনের মাঝখানে পিষ্ট হতে থাকবে। জাহান্নাম যখন অপরাধীদের দেখবেন, তখন দূর থেকেই তার ক্ষোভ ও গর্জনে আওয়াজ শোনা যাবে। শুধু আগুন নয়, জাহান্নামের এক অংশ থাকবে প্রচণ্ড হাড় কাঁপানো শীত। এই শীতে জাহান্নামীদের অঙ্গ প্রত্যঙ্গ কষে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছিল যে তার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। তখন তাকে বছরে 2টা শ্বাস ফেলার অনুমতি দেওয়া হয়, একটি গ্রীষ্মকাল অত্যন্ত গরম এবং একটি শীতকাল অত্যন্ত শীত। দুনিয়াতে যারা সুদ খাবে, তাদের শাস্তি হবে রক্ত পুঁজির নদীতে সাঁতার কাটবে এবং পাথর দিয়ে তাদের মুখ তেতলে দেওয়া হবে। দুনিয়াতে যারা এতিমের মাল ভক্ষণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দেবেন অনেকটা এই রকম। তারা নিজেদের পেটে আগুন ভরবে। গীবতকারী শাস্তি হবে, তারা নিজেদের নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বুক আঁচড়াতে থাকবে। যারা নামাজে অবহেলাকারী, তাদের মাথা বড় পাথর দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, তোমাদের কিসে জাহান্নামে নিক্ষেপ করল? তারা তখন বলবে, আমরা নামাজ পড়তাম না, আমরা অভাবগ্রস্তকে খাবার দিতাম না, আমরা অনর্থক সমালোচনা ও তর্কে লিপ্ত হতাম, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। সাহাবীগণ জাহান্নামের কথা শুনলে বেহুশ হয়ে যেতেন। আমাদের হৃদয় কেন আজ পাথরের মতো শক্ত? আজই সেই সময়, আজই সময় সংশোধন হওয়ার। কাল হয়তো তওবা করার সুযোগ থাকবে না।